সুসন্তান অর্থাৎ হচ্ছে সুবিবাহ না হলে কিন্তু সুসন্তান হয় না, এটা কিন্তু সোজা কথা। সুসন্তান শুধুমাত্র পয়সা রোজগার করে আপনাকে কোরিয়ারে পাঠাবে সেটা কিন্তু সুসন্তানের একটা নমুনা হলো না। কিন্তু পিতা মাতার অসুস্থতার সময় তার সামনে দাঁড়ানো। আমি আমার পূর্বপুরুষের শ্রেষ্ঠতম উপহার হচ্ছে কৃষ্ণা সাহু। কেন, আমার পূর্বপুরুষ যা অর্জন করেছে তার রক্তের মধ্যে, তার শ্রেষ্ঠতম উদাহরণ হচ্ছে আমি। আমার শ্রেষ্ঠতম উদাহরণ হবে আমার সন্তান, তার সন্তান হবে তার শ্রেষ্ঠতম উদাহরণ। এবার সেখানে যদি আমি ভেজাল দিয়ে দিই তাহলে কিন্তু আমার পূর্বপুরুষের যে সাধনা সেটা ব্যাঘাত ঘটে। সুসন্তান গঠনে মায়েদের ভূমিকা। প্রথমেই বলি, মাকে নিয়ে আমরা সবাই একটু বেশি মাতামাতি করি বছরের কিছু কিছু দিনে। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এইগুলোতে মায়েদের আমরা পুজো করি। আর সারা বছর কিন্তু ঘরে যারা আমরা কাজকর্ম করছি তাদেরকে কিন্তু দমিয়ে রাখি। এই যে একটা সাধারণ এত সুন্দর একটা পরিবেশ, এখানে আপনারা নিজেদের আশেপাশে একটু চেয়ে দেখবেন, হয়তো আমরা আনন্দবাজারে যেতে দেরি করছি, পাবো না, লাইন দিতে হবে, না হলে কেউ হয়তো খুব আগ্রহের সাথে বসে আছি যে না, দু চারটে কথা শুনি, একটু সময় কাটাই, কেন সবটা তো হয়। ঠাকুর, শ্রী ঠাকুর বলেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একটারই যাতে চরম হয় তার চেষ্টা করো। আমরা কিন্তু সবাই মা মা করতে থাকি। সৎসঙ্গে দেখবেন প্রত্যেকটা দাদা কিন্তু মাদের করতে হবে, মাদের এই হতে, মাদের ওই হতে হবে, সেই হতে হবে, কিন্তু মাদের কাজে কর্মে কোনোটাতেই দেখবেন না। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এইখানে যখন প্রসাদ দেওয়া হয় বা কোনো কিছু নিবেদন করা হয় দেখবেন মায়েদেরই লম্বা লাইন, দাদাদের কোনো লাইন নেই, একদম ছোট। আবার দেখবেন খাবারের দিকে দাদাদেরই ভিড়, মায়েদের কিন্তু ভিড় নেই। সমাজটা কেন বলেন হয়েছে, কেমন আমরা তৈরি করেছি, দাদাদের কাছে অর্থ, অতএব তারা যখন কিছু চপ সিঙ্গারা যাই কিনতে যাক তারা সেটা নিজেদের বোধে খরচ করবে। আর পূজার্চনা ব্যাপারটা, আধ্যাত্মিক জগৎটা শুধু হচ্ছে যার ছেলে বা মেয়ে আছে সংসারে, দেখবেন মেয়েদের ওই 4টে দিন কিন্তু ছেলেকে বলে না বাবা তুই একটু ধূপ জ্বেলে দিয়ে প্রদীপ দেখা, কিছু বলে না, মেয়েকেই বলে তুই যা তুই কর। শেখাতে হবে, ছেলেকেও শেখাতে হবে। কেন, সুসন্তান কিন্তু শুধু কন্যা সন্তান নয়, সুসন্তান মানে পুত্র সন্তানও বটে। এই যে সমগ্র সংসারে শুধু মেয়েরা তো থাকে না, দাদারাও থাকে। আমার স্বামী ভবিষ্যতে কে হবে, একজন দাদা হবে। আমার পুত্র সন্তানের যে স্বামী হবে সেও একজন পুরুষ হবে। আমার শ্বশুরও একজন পুরুষ। তার মানেটা কি, আমাদের প্রত্যেকটা চরিত্র যেমন সংসারে দরকার, প্রত্যেকটা চরিত্রের উন্নতি কিন্তু সর্বাঙ্গীনভাবে দরকার। একটা সংসারে যখন আমরা খুব সহজে বলে দিই, দেখবেন কিছু কিছু কোথাও কিছু হলে কিন্তু আমরা সহজেই মাকেই দোষ দিই। আর এটা কিন্তু লক্ষ্য করবেন, শুধু দাদারা বলেন না, আপনার শাশুড়িও বলবেন তোর জন্যই এটা হয়েছে, তোর জন্যই ওটা হয়েছে, তোর জন্যই সেটা হয়েছে। এইগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কেন করতে হবে, আমরা নিজেদেরকে ভালো রাখতে গেলে আমাদের তৈরি হতে হবে। কেন, বৃদ্ধাশ্রমে আমরা যাব না, ছেলে মেয়ে তো মানুষ হয়ে যাবে, বিদেশে চলে যাবে, আমরা বৃদ্ধাশ্রমে যাব না, আমরা একাকী জীবনযাপন করব না। সুসন্তান শুধুমাত্র পয়সা রোজগার করে আপনাকে কোরিয়ারে পাঠাবে সেটা কিন্তু সুসন্তানের একটা নমুনা হলো না। কিন্তু পিতা মাতার অসুস্থতার সময় তার সামনে দাঁড়ানো। আজকাল আপনারা লক্ষ্য করবেন, পিতা মাতা কারোর দেহ রাখলে মর্গে না 2-4 দিন রাখা হয়। ছেলেমেয়েরা বাইরে থাকে, তারা কবে আসবে তারপরে তার কার্যাদি হবে। ভাবতে পারছেন আমরা কোথায় এসেছি? মরণকালেও আমাদের শান্তি নেই, আমাদের ওয়েটিং লিস্টে নাম আছে। কখন তারা আসবে, তারা মুখাগ্নি করবে, তারা আমাদের দেবে, ততদিন আমাদের ঠান্ডা ঘরে বন্দী হয়ে থাকতে হবে। আমাদের কি জীবনটা সত্যি এতখানি পাওয়ার জন্য কি আমরা জীবনে এতখানি কষ্ট করি? আমরা যখন সন্তান লাভ করি বা বিবাহের পরে, সুসন্তান অর্থাৎ হচ্ছে সুবিবাহ না হলে কিন্তু সুসন্তান হয় না, এটা কিন্তু সোজা কথা।
এবার সুবিবাহ জানি আমরা, অনুলোম বিবাহ হতে হবে, নাহলে সবর্ণ অনুলোম বিবাহ হতে হবে, সেটা হ্যাঁ এবার সেটা আমরা জানি। এবার তার বিপরীতে গেলে সেখান থেকে কিন্তু আপনি কোনো ভালো কিছু আশ্বাস মানে চাইতেই পারবেন না। আপনি ময়ে হয়তো বিয়ে করে নিলেন, এই যে বলছে না যে কুমারী, মানে তোমাকে নিজেকে জানতে হবে। যৌন বিজ্ঞান সম্পর্কে বাচ্চাদের আজকাল তো মোবাইলে সবাই জেনে যাচ্ছে কিভাবে, মানে যেটা আমরা বিয়ের পর জেনেছি সেটা বিয়ের আগে আজকাল 10 বছরের ছেলেমেয়েরাও জেনে যাচ্ছে। তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে পিতামাতাকে, তাদের সামনে বসিয়ে সেগুলোকে তাদের মনে যাতে অহেতুক কৌতূহল না আসে সেগুলোকে বোঝাতে হবে। কারণ দমন না করলে না তারা ওই রকম হয়তো ভালোবেসে এমন কোথাও যাবে, পরবর্তীকালে সেখানে সন্তান তো কিলবিল করে জন্মাবে, কিন্তু সেই বিশ্বাসঘাতক, সেই অহেতুক হয় না যে নানান রকম। আর এটা বিকলাঙ্গ বাচ্চা যে হচ্ছে, কেন হচ্ছে তার কিন্তু পরিবর্তে কিন্তু এইগুলি কারণগুলোই, আমরা তো প্রত্যেকেই এক একটা জিনের বৈশিষ্ট্য নিয়ে জন্মাই। আমি আমার পূর্বপুরুষের শ্রেষ্ঠতম উপহার হচ্ছে কৃষ্ণা সাহু। কেন, আমার পূর্বপুরুষ যা অর্জন করেছে তার রক্তের মধ্যে, তার শ্রেষ্ঠতম উদাহরণ হচ্ছে আমি। আমার শ্রেষ্ঠতম উদাহরণ হবে আমার সন্তান, তার সন্তান হবে তার শ্রেষ্ঠতম উদাহরণ। এবার সেখানে যদি আমি ভেজাল দিয়ে দিই তাহলে কিন্তু আমার পূর্বপুরুষের যে সাধনা সেটা ব্যাঘাত ঘটে। আগেকার দিনে ঘটকগিরি হতো, তারা সব কুষ্ঠি মিলিয়ে বিবাহাদি করতো। আর এখন তো বাবা স্টার প্লাস জলসাতে সবাই মোটামুটি জানে বিয়ে 2 বার 3 বার 4 বার 5 বার কোনো ব্যাপার নয়, আর যাকে তাকে করা যায়, যখন তখন করা যায়, খুব সহজলভ্য। কেন আজকালকার বাচ্চাদের কিন্তু আমরা উদাহরণ দিতে পারছি না। এই সন্ধ্যা হয়েছে পড়তে বস, আমরা কিন্তু জি বাংলায় সিনেমা মানে সিরিয়াল দেখতে বসে গেলাম, স্টার জলসা খুলে বসলাম, আর ওদেরকে বলছি তোরা পড়। বাচ্চার মন কিন্তু ওই টিভির দিকেই রয়েছে, যে মা টিভি দেখছে আমিও দেখব। ফাঁকি কেন, আমাদের কাজে কর্মে কিন্তু ফাঁক হয়ে যাচ্ছে। বাচ্চারা দেখবেন আজকাল খুব অলস হয়ে যায়, ওরা নিজেদের যেটা চায় সেটা করতে চায়, কিন্তু যখন আপনি কিছু বলেন, মনে করুন যখন দুগ্ধ মানে 2-3 মাসের বাচ্চা যখন আমরা দুগ্ধ পান করাই, সে কিন্তু খুঁজে খুঁজে দুগ্ধপানটা করে নেয়। যখন আমরা দোলায় শুইয়ে দিই, সে কিন্তু মায়ের শাড়ির রংটা দেখে কিন্তু ওইদিকে ঘাটটা ঘোরাতে শেখে, যে মা যাচ্ছে, মায়ের গন্ধ ওইদিকে ঘোরাতে থাকে। সেই সন্তানই কিন্তু একটা বয়সের পরে 1000 ডাকলেও মার সাড়া দেয় না। কেন? ছোট্ট সন্তান কিন্তু কিছু বোঝে না, সে পরিবেশ থেকে সব কিছু আহরণ করে। আর পরিবেশ থেকে সে শুধু কিন্তু মায়ের থেকে আহরণ করে না, সে পরিবেশ থেকে প্রত্যেকের কাছ থেকে আহরণ করে। সে দেখে পিতা তার মার কাছে কেমন, তার দাদু ঠাকুমা তার মার সাথে কেমন, তার মা কেমন দাদু ঠাকুমার কাছে কেমন, সবটা সে লক্ষ্য করে। এবার যেখানেই খাঁকতি থাকবে ভবিষ্যতে কিন্তু আমরা সেটাই পেতে থাকবো, এবং উত্তরে আপনাকে বলে দেবে কেন তুমিও তো করতে, আমি কিসের দোষ করলাম। আজকাল বাচ্চা মানুষ কর, আগেকার দিনে তো 7টা 8টা 10টা বাচ্চা হতো, তারা কিন্তু এত ডিভোর্স ছিল না, এত কিছু ছিল না, কিন্তু তারা সবাই শান্তিময় জীবনযাপন করত। আর আমরা 1টা 2টো বাচ্চার মা হয়েও আমরা কিন্তু সুসন্তানের জননী হতে পারছি না। এত খাঁকতিটা কোথায়? ওই কর্মে খাঁকতি, ওই ত্যাগে খাঁকতি। এখন আমরা ত্যাগ করতে পারি না মায়েরা। আগেকার দিনে মায়েরা যে ত্যাগ করে, দেখবেন তো আগেকার দিনে আপনারা যখন বড় হয়েছেন, আপনার মা কখনো আপনার কানে বলেছে তোর বাবা এটা করেনি, তোর বাবা এটা আমাকে দেয়নি, তোর বাবা আমার জীবনটা শেষ করে দিল? এগুলো কিন্তু আমি কোনোদিন আমার মা ঠাকুমার মুখে শুনিনি, কিন্তু আমরা বোধহয় রোজ শোনাই, এই তোর বাবা এটা করলো, তোর বাবা এটা করছে না, এই হয়েছে সেই হয়েছে। আমরা কিছু না কিছু কিন্তু তাকে একটা বলতে থাকি যে আমি জীবনে খুশি হইনি, অতএব তোমাকে পড়াশুনো করে একটা চাকরি করতেই হবে। মেয়েকে শেখানো হয় তুই চাকরি করবি, পয়সা রোজগার করবি আর নিজের মতো চলবি। আর ছেলেকে শেখানো হয় তুই পড়াশুনো করবি, চাকরি করবি, তবে তুই ভালো বউ পাবি, মানে ভালো পণ নিয়ে বউকে ঘরে আনবি। তুই যত ভালো চাকরি করবি তুই তত পাওনা নিয়ে ঘরে আসবি। আমাদের বোধে এত মানে মলিনতা, এত নোংরা জমে আছে না, এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমরা যদি নিজেদের বোধ পরিষ্কার না করি, আমরা কিন্তু সন্তানদের কাছ থেকে পাবো না। আমাদের শিখতে হবে। ওই যে বলছে না সুসন্তান গঠনে মায়েদের ভূমিকা। আমরা মা হয়েছি কবে? যেদিন আমরা সন্তান জন্ম দিয়েছি, অর্থাৎ সন্তানের যত বছর বয়স, আমারও কিন্তু মা হওয়ার বয়স ততদিন। আমি কিন্তু আমার জন্ম থেকে আমি মা নই,
আমার ছেলের বয়স যদি 10 হয়, আমার মায়েরও বয়স, আমার মা হবার বয়স 10। অতএব মৃত্যু পর্যন্ত মাকে শিখে যেতে হবে সন্তানকে কিভাবে মানে গঠন করা যায়। কেন আমরা দুজনেই কিন্তু শিখছি, ভুল দোষ হবে কিন্তু কোনো ভয় পাবেন না, ভয় পাওয়ার জায়গাও নেই, মানে মূর্ছে যাওয়ার জায়গা নেই, মানে হয় না যে নিজের দোষ করেছি বলে এরকম কোনো ভয় পাওয়ার দরকার নেই। মানুষ ঠকে শেখে, কিন্তু ওই হয় না ঠাকুরের দেখবেন যুগপ্রহরী যেটা আমাদের এখান থেকে বেরোয়, সেখানে দেখবেন একটা যষ্টি হাতে আছে না, খুব তুফান একটা সাগর, তার মধ্যে একটা যষ্টি হাতে আছে। এটাই হচ্ছে, যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন আমরা আমাদের সন্তানকে সেইভাবে লালিত পালিত করব, সেইভাবে আগলে রাখবো। ছেলের পুলেরা না একটু ভয় পায়, যদি বিপথে চলে যায়, যদি বোঝে বাচ্চারা যে আমি ভুল করেছি, তারা কিন্তু মা বাবার কাছে আসতে ভয় পায়। কেন জানে যে মা বাবাকে বলতে গেলেই তো 2 চাপ্পড় আগে মারে দেবে, আগে বকে দেবে, মানে বাজে বাজে কথা শোনাবে, সেই ভয়ে কিন্তু তারা অন্য কাউকে বলে, কিন্তু অকপটে বলে, কিন্তু মা বাবার কাছে বলতে পারে না। সেই দেওয়ালটা কিন্তু আমাদের ভাঙতে হবে। আগেকার দিনে মা বাবা শাসন করলে তারা ঠাকুমা দিদার কাছে গিয়ে আদর পেত। এখন আপনার বাচ্চা আদর পায় না তো। আমি যদি বকি সে কি করবে? সে তো গুমড়ে গুমড়ে তার মনে ক্ষোভ জন্মাবে, আর সেই ক্ষোভ নিয়ে তো আমার ভালো কিছু নিতে পারবে না বাচ্চারা। সেই জন্য এখনকার সময় বাচ্চা মানুষ করা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি কঠিন। সেই জন্য কখনোই ভাববেন না যে আমরা সব শিখে গেছি, আমরা সব হয়ে গেছি, বা আমি যেটা জানি সেটাই শ্রেষ্ঠ, বা আমার বাচ্চাকে আমি পারছি না। ছেড়ে দেওয়ার হাল এখানে নেই, মানে হাল ধরে রাখতেই হবে, কারণ এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। আর এই হাল ধরে রাখার জন্য একটাই ব্যাপার, কেন আমার মধ্যে তো খাঁকতি আছে, ওই নাম। দীক্ষার সময় যে নামটা পেয়েছি, সেই নামটা যত আমরা করতে থাকবো, আমি আমার মতো করে নিজেকে শোধন করতে পারবো, আর এই শোধনটা আমার বাচ্চার মধ্যে দিতে পারবো। তাই নামটা সব সময় করে যেতে